হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজছে সকাল 10টা। আমি সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আজকে মা 1 কিলো সাইজের একটা রুই মাছ কিনেছে। তো আমাদের প্রতিদিনই 1 কিলো 1.5 কিলো মাছ দরকার হয়, কারণ 5-6 জন মেম্বার, আমরা 2-3 বার খাই। তো সেই হিসাবে আমাদের 1-1.5 কিলো মাছ প্রতিদিনই দরকার হয়। আজকেও একটা 1 কিলো সাইজের মাছ কিনেছে। তো মা আমাকে বলল যে আজকে তুই বানা মাছের ঝোলটা। তো আমি আলু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল বানাবো। দেখো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হয়। তো ঠিক আছে, চলো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো মাছগুলো বৌদি কেটে রেখেছিল, দেখতে পাচ্ছ। তো একটু বড় বড় সাইজেই কেটে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি লম্বা লম্বা সাইজে আলু কেটে নিয়েছি। এখানে হচ্ছে আদা আর শুকনো লঙ্কা আছে, এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে গোটা জিরা। এগুলো আমার সব কিছুই লাগবে। তো কিভাবে তৈরি করছি দেখো। এবার মাছগুলোতে আমি নুন আর হলুদ আর সামান্য তেল মাখিয়ে রেখে দেব। নুন হলুদ মাখিয়ে তো সবাই মাছ ভাজো, কিন্তু সামান্য তেল দিয়ে দিবে, তারপর মাছটা ভাজবে। তো দেখবে খুব ভালোভাবে ভাজা যায় মাছটা, কড়াইয়ের সাথে লেগে যায় না। তো দেখলে সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। এরপর আমি মিক্সিতে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এখানে মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট। আর এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে আমি মাছগুলো ভেজে নেব। তো ঠিক আছে, এইভাবেই আমি বাকি মাছগুলো সমস্ত ভেজে নিই, তারপর আমি আবার আসছি। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করা হয়ে গেল, আমি ডিশে ঢেলে রেখে দিলাম। এরপরে আদা আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নেব, আর তার সাথে সামান্য গোটা জিরেও অ্যাড করব। আর এইদিকে আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট। ওই মাছ ভাজার তেলেই আমি ঝোলটা চাপিয়ে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছ কড়াইয়ে তেলটা রয়েছে। ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো, আলুগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এইভাবেই ভালো করে আলুগুলোকে ভেজে তুলে নেব। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর সামান্য নুন আর হলুদ অ্যাড করব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ একটু লাল লাল যখন হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সব আলু ভাজা কমপ্লিট। এবার আমি এই তেলেতেই কালো জিরে দিয়ে দেব। আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভালো করে ভেজে নেব।
তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো পেঁয়াজগুলো একটু ভাজার জন্য নুনটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো ভালো করে ভেজে নিই এইভাবে। দেখো পেঁয়াজ ভাজা কমপ্লিট। এরপর আগে থেকে করে রাখা আদা আর শুকনো লঙ্কার পেস্টটা মিশিয়ে দিলাম। এটাও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো অ্যাড করলাম। ধনে আর হলুদই দিলাম, কারণ জিরে গুঁড়ো দিলাম না, আগে থেকে পেস্ট করা আছে বলে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এমন অবস্থায় আমি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এরপর এটাও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এই মশলাটাও কষানো কমপ্লিট। এরপর চিনি অ্যাড করে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। তারপরে মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এইভাবে। আলুগুলোকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর সামান্য গরম জল অ্যাড করছি, মানে প্রয়োজন মতো জল দেবে, যে যেমন ঝোল পছন্দ করো। আমি খুব বেশি ঝোল করব না, তো আমার প্রয়োজন মতো আমি জল অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির ছাদে দাদা ধনেপাতা লাগিয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের সাথে আগে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। এই যে আমি আর পুচকি চলে এসেছি ছাদে ধনেপাতা তুলতে। ঝোলটা চাপিয়ে দিয়ে এসেছি, ঝোলটা ফুটছে, আমি ধনেপাতা দেবো ঝোলে, ওই জন্য তুলতে এসেছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তুলে নিই। দেখো কি সুন্দর ঝোলটা ফুটছে, খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে পাচ্ছ। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা খুন্তিতে করে কেটে দেখে নিচ্ছি, তোমরাও এভাবে দেখে নেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলে। তারপর মাছগুলো দেবার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা শুধু দুপুরে খাবো, তাই দুপুরে খাবার মতো মাছ দিয়ে দিলাম সবার। বাকি মাছগুলো ভাজা রেখে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, সম্পূর্ণ রেডি। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এমন অবস্থায় ধনেপাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর ধনেপাতাগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ওই 5-7 মিনিটের জন্য। তারপর ঝোলটা নামিয়ে নেব। তাহলেই আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল আমার সম্পূর্ণ রেডি। তোমরা দেখতেই পারছো আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। এরপর আমি এটা সার্ভ করব। তো তোমরাও এইভাবে বানাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে।